নাম্বার 3, এটা যদি কবুল হয়ে যায় তাহলে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোনো বনি আদম জান্নাতে যাবে না। তোমার জান্নাতগুলো কমাও, জাহান্নামগুলো বাড়াও। কি বলেন আল্লাহ? কি জান্নাতগুলো কমাও, এই জান্নাতগুলো বানায় লাভ কি? কারণ আমি তো কাউকে জান্নাত যেতে দেব না। তো এত মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে তো জায়গা হবে না, জাহান্নামগুলো বাড়াও। নবীজি বলেছেন যে জাহান্নামের বডিগুলো এত বড় হয়ে যাবে, আমাদের সামান্য ছোট্ট দাঁতটার ব্যাপারে নবীজি বলেছেন যারা জাহান্নামে যাবে এদের দাঁতটা হবে উহুদ পাহাড় সমান। কি পাহাড়? উহুদ পাহাড়। কত বড় এক একটা দাঁত, জাহান্নামীদের উহুদ পাহাড় সমান হয়ে যাবে। আবার নবীজি বলেছেন যে বসতে আমাদের মাত্র একটু জায়গা লাগে, জাহান্নামীরা যেই জায়গায় বসবে এত বড় বডি হয়ে যাবে। মক্কা এবং মদিনার মাঝে যত ফাঁকা, জাহান্নামীদের বডিটা বসতেই তত জায়গা লাগবে। 350 কিলো, এত বড় তার বডিটা, কোমরটা হয়ে যাবে, বসতে জাহান্নামে এতটুকু জায়গা লাগবে। এটাই ইবলিস বললেন যে আল্লাহ জাহান্নামে তো জায়গা হবে না, বাড়াও জাহান্নামের ঘরগুলো বাড়াও, জাহান্নামের আয়োজনটা বাড়াও, আর জান্নাতগুলো কমায়, যেগুলো প্রয়োজন নেই। কারণ তোমার প্রত্যেকটা বনি আদমকে আমি টার্গেট নিয়েছি জাহান্নামে পৌঁছাবো। সেই ইবলিস আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলেন। আল্লাহকে সে বললেন যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তোমার আদমদের সন্তানদেরকে সামনে থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব। চতুর্মুখী ধোঁকা দেওয়ার কারণে তোমার কোনো বনি আদম সন্তান জান্নাতে যেতে পারবে না। কারণ আমার চক্রান্তটা হবে চতুর্মুখী চক্রান্ত, যার জন্য তোমাকে চ্যালেঞ্জ করে বললাম জান্নাতে কেউ যাবে না, জাহান্নামের সংখ্যা বাড়াও। আল্লাহ তাআলা সেদিন ইবলিসের বক্তব্য শোনার পরে রেগে গেলেন এবং বললেন যে ইবলিস, তোমার চ্যালেঞ্জের উপরে আমার মহা চ্যালেঞ্জ। বলেন না সুবহানাল্লাহ। ইবলিস নিয়ে যাবে জাহান্নামে, আল্লাহ নিয়ে যাবে জান্নাতে। দুইজনের মাঝে চ্যালেঞ্জ হচ্ছে। আল্লাহ তাআলা বললেন ইবলিস, তোমার চ্যালেঞ্জ হলো মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবা, আর আমি আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে দিলাম ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়া ফালা তাখাফুনি ওয়া খাফুহুম ইন কুনতুম মুমিনিন। সুন্দর বক্তব্য আল্লাহর। ইবলিস, তুমি আমার বান্দাদেরকে ডাইভার্ট করে জাহান্নামে নিয়ে যাবা। আমার এখন চ্যালেঞ্জ 144, আমার কোনো আদম সন্তান যদি ভুল করে তোমাকে ভয় না করে আমাকে ভয় করে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে আমার জান্নাতে পৌঁছাই দেব। ভুল করার পরে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। ক্ষমাটা কি? আমি যত বড় শক্তিধর হই, আমি যত বড় নেতা হই, আমি যত বড় আলেম হই, আমি যত বড় ক্ষমতাধারী হই, আমি ভুল করেছি, আল্লাহ আমার দ্বারায় এই ভুলটা হয়েছে, আমি আসলেই অপরাধী। এটা বলতে পারবেন না? অপরাধ করার পরে যত বিনয়ের সাথে আকুতি এবং মিনতি করে আল্লাহকে বোঝাতে পারবেন, চোখের পানি ফেলতে পারবেন, আল্লাহ চায় আপনি যে বান্দা তার সামনে প্রকাশ করেন। আল্লাহ তাআলা বলছেন আমি অপরাধ ক্ষমা করে দিব। নবীজি বলেছেন আমরা অপরাধ করি আর ভালো করি, দিক তো দুইটা। সওয়াবের কাজ করার সাথে সাথে নেকি লেখা হয়, 1 সেকেন্ডও দেরি করা হয় না। নবীজি বলেছেন যে গুনাহ করার পরে ফেরেশতাগুলো কলম যখনই বসাবে লিখতে, আল্লাহ বলে স্টপ, ও ফেরেশতা লিখবা না। কেন? আল্লাহ বলে একটু ব্রেক দাও, দেখি আমার বান্দা অনুতপ্ত হয় কিনা। সকাল চলে যায়, দুপুর ঘনিয়ে এসেছে, বান্দা অনুতপ্ত হলো না। ফেরেশতাগুলো আবার কলম রেডি লেখার জন্য। আল্লাহ বলে ফেরেশতা চুপ থাকো, সন্ধ্যা পর্যন্ত সময় দাও, বান্দা আমার অনুতপ্ত হয় কিনা।
সন্ধ্যা আসলো, বান্দা কোনো অনুতপ্ত হলো না। আল্লাহ ফেরেশতাগুলো আবার কলম বসাবে। আল্লাহ বলে, না রে না, আরেকটা বার চান্স দিয়ে যাও। রাতের যখন ঘুমাবে তখন হয়তো বা আমাকে স্মরণ করতে পারে। যখন এখন হয়তো বা ব্যস্ততায় পৃথিবীর কাজে ব্যস্ত আছে, আমার মনে নাই, কিন্তু রাতে যখন খাওয়া করে ঘুমাবে তখন হয়তো বা আমার মনে পড়ে গিয়ে ওই বান্দা ক্ষমা চাইবে। ওইটুকু সময়টা আমার বান্দাটাকে দাও। কিন্তু রাত দেখা গেল বান্দা ক্ষমা চাইল না, রাতও চলে গেল, বান্দা ক্ষমা চাইল না। এবার ফেরেশতাগুলো কলম বসিয়ে আপনার গুনাহটা লেখেন। অনেক সময় দেওয়া হয় কিন্তু আমরা ক্ষমা নিতে পারি না। কত কাজ অমান্য করি, সব পৃথিবীতে হয়, কিন্তু ক্ষমা চাওয়ার সময়টুকু আমার হয় না। আমার ভাইয়েরা, এই চেহারা, এই বডি, এই সমস্ত কিছু দেওয়া কার?